5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না, তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। আপনি বলছিলেন যে এমন এমন আশ্বাস দেওয়া হচ্ছে যেগুলোর আসলে উপযোগিতা কার্যকারিতা খুব একটা নেই, কিন্তু এই আজকের আপনার ঢাকা 11 আসনে আপনি ভোটারদের কি বলবেন, এখানের মূলত কি ধরনের সমস্যা সমাধানে আপনি তাদের আশ্বাস দিবেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে পোস্টার বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, যদি একটু স্পেসিফিক বলেন আমাদেরকে যে আসলে কারা করছে এটা। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ রয়েছে তারাই মূলত এই কাজটা করছে। এর আগেও করেছে, যখন নির্বাচনী প্রচারণার সুযোগ ছিল না, তারা শোকসভার নামে, এটার নামে, সেটার নামে আসলে প্রচারণা চালিয়েছে। এগুলো আসলে আমরা অত বলতে চাই না, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আমরা আমাদের কাজটাই আসলে করতে চাই। আমরা এই 11 আসনে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এই এলাকায় আমরা আজকে এসেছি, এখানে পানির একটা বড় সংকট আছে। এখানের মানুষজন ভোর থেকে উঠে গ্যাসেরও সংকট আছে, ভোরবেলার মধ্যেই সকালের মধ্যে গ্যাস চলে যায়। পানির সংকট আছে, ওয়াসা এটা আবেদন করা হয়েছে, সেটা আমরা কিভাবে এটাকে তাদের একটা সুবিধা আদায় করতে পারি। প্রকাশ্যে এখানে মাদকের একটা কারবারি চলে এবং এলাকার মানুষ, বিশেষত তরুণ সমাজ, এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদককে নির্মূল করতে হবে। এই মাদকের সাথে যুক্ত আসলে প্রশাসন এবং রাজনৈতিক ব্যাকআপ। ফলে এই দুইটাকেই আমাদেরকে যদি আমরা দূর করতে পারি, এই মাদক সমস্যা সমাধান সম্ভব। এছাড়া তো চাঁদাবাজি, ভূমি দখল, জমি দখল, এটা তো আসলে সারা বাংলাদেশের চিত্র হয়েছে 5ই আগস্টের পরে একটি দলের পক্ষ থেকে। এইটা এই এলাকাও এটার বাইরে না, এবং এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে এখন আমাদের যে বিরোধী দলের, মানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে, তাদের যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আর কি। ফলে আমরা মানুষকে এই কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি। এছাড়া আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে কমিটমেন্ট আছে, দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের কাছে দিচ্ছি। খেলার মাঠ বিষয় জানতে চাই যে প্রচারণা চলছে, আসলে কি বিষয়গুলো কি আপনারা অবজার্ভ করছেন কিনা, বা এরকম কি কোনো নির্বাচনটি সুষ্ঠু হতে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন একবার না একাধিকবার। সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক 12ই ফেব্রুয়ারি, সেটার জন্য পরিবেশ যাতে নিশ্চিত থাকে, এবং এই 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয়, সেটার জন্য যা করণীয় ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করব। আমাদের তরুণ সমাজ, আমাদের সচেতন নাগরিকরা ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই আসবে না, এবার তারা ভোট কেন্দ্র পাহারা দিবে এবং ভোটের ফলাফল নিয়ে তারা বাসায় যাবে। গতকালকে একজন প্রার্থী বলেছেন বিএনপির জন্য কি করবেন? আপনারা তো বলেছিলেন যে আপনারা রাজপথে নামতে পারেন, প্রয়োজনে আমরা তো রাজপথে আছি। যদি আমরা দেখি শেষ পর্যন্ত এই ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না, তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। সেই আমরা আগাম সতর্কবাণী আমরা ইলেকশন কমিশনের জন্য আমরা দিয়ে রাখছি। আমি একটু অ্যাড করতে চাই যে গতকাল বিএনপির একজন প্রার্থী বলেছেন যে ঢাকায় জামাতের এবং আপনাদের যে 10 দলীয় জোট, তাদের জামানত হারানোর সম্ভাবনা আছে। আরও একটা কথা বলেছেন যে ওনারা যদি ডাক দেয় রাজপথে আসে, তাহলে আপনারা 1 সেকেন্ডও রাজপথে থাকতে পারবেন না। এই বিষয়ে আপনার মন্তব্য? এখন 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায়, এটা জনগণ বিচার করবে। তারা অলরেডি এটা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এলাকা এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, সমর্থক, আমাদের কর্মী রয়েছে, তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে, বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। কিন্তু আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, সমর্থক, তারা এইসব হুমকি তোয়াক্কা না করেই কিন্তু কাজ করতেছে। আর আমরা মনে করি আমাদের সাথে একটা নীরব সমর্থক তারা রয়েছে আমাদের পক্ষে, যারা 12ই ফেব্রুয়ারি মূলত রায় দিবে, তাদের ভোটের মাধ্যমে যদি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। এবং সবকিছু তো আসলে জনগণই ঠিক করবে। 12ই ফেব্রুয়ারি দেখা যাবে যে আসলে কাদের জামানত থাকে এবং কাদের থাকে না। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।